নমস্কার বন্ধুরা, সীমা স্পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সাবুর পরোটা। বন্ধুরা নিরামিষ দিনে বা একাদশীর দিনে এই রেসিপিটা করে খেতে পারেন। আর সাবুদানার পরোটার সাথে থাকছে হচ্ছে সবজি। একাদশীর দিনে বা যে কোনো নিরামিষের দিনে ওই রেসিপিটা করে খেতে পারেন। আমি দুটো রেসিপি শেয়ার করব, একদম ঝটপট হয়ে যাবে অল্প টাইমের মধ্যে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি সাবুদানার পরোটাটা কীভাবে তৈরি করি। সবার আগে বলি, আমি 250 মতো সাবুদানা নিয়েছি। সরু সাবুটাই নিয়েছি, এতে ভালো হবে, তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। আর এই দেখুন, আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে, দেখে বুঝতেই পারছেন সাদা সাদা হয়ে গেছে। 2-3 মিনিট এইভাবে হালকা ভেজে নেব, তাহলে পিষতে সুবিধা হবে। এই দেখুন, আর আমি এদিকে আমার ভাজা কমপ্লিট। এখন ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হতে হতে আমি একটা সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি যে সবজিটা বানাবো, সবজিটার মধ্যে আছে কুমড়ো, পেঁপে, আর হচ্ছে আলু, আর হচ্ছে টমেটো। এই সবজিটার সঙ্গে সাবুর পরোটা দারুণ লাগে খেতে। আর দিলাম হচ্ছে সন্দক লবণ, আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর যেহেতু একাদশীতে খাওয়া হবে ওর জন্যেই সন্দক লবণটা দিলাম। আর ওটা তো সিদ্ধ হচ্ছে, ওইদিকে সিদ্ধ হতে হতে আমার এদিকে সাবুটা ঠান্ডা হয়ে গেছে, তাই সুন্দর করে মিক্সারে গ্রেট করে নেব। এই দেখুন, সুন্দর করে করে নিয়ে আসছি। ততক্ষণে আমি এদিকে আবার একটু সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে। আর এদিকে তো আমার পিষা হয়ে গেছে, যে সাবুদানাটা আমি মিক্সারে পিষে নিলাম তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চালনি দিয়ে চেলে নেবো। চালনি দিয়ে চেলে নেবো, যে দানা দানা থাকবে ওর জন্যেই। এই দানাটাও আবার একবার চেলে নেবো। এইভাবে চালার পরে বাদবাকি যে দানাটা আমি রেখে দেবো, পরে কাজে লাগবে, দেখাচ্ছি। ততক্ষণে এদিকে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আমি ঘি দিয়েই এই তরকারিটা করব। এর জন্য ঘিটা দিয়েছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। আর দিয়েছি হচ্ছে গোটা জিরা দিয়েছি, আর আদা গ্রেট করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা দেবেন আমাদের স্বাদ হিসাবেই দেবেন। আর কয়েকটা কারি পাতা দিয়েছি। কারি পাতাটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর লাগে, সবজিটা এতটাই খেতে সুন্দর লাগে কি বলবো। আর যদি মনে করেন আপনারা দেবেন না দিতেও পারেন, অপশনাল। দেওয়ার পরে এবার যে তরকারিটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর, আর সব তো সিদ্ধ করা আছে, ঝটপট রান্নাটা হয়ে যাচ্ছে। দেখে বুঝতেই পারছেন, দেখেন কত সুন্দর কালার হয়েছে না? কিন্তু আমি হলুদ দিইনি, যেহেতু একাদশীতে খাওয়া হবে তাই হলুদ দিইনি, কিন্তু কালারটা কত সুন্দর লাগছে দেখুন। আর দিলাম হচ্ছে হামুলদাস্তায় চিনে বাদাম, একটু আদা ভাঙা করে নিয়েছিলাম, চিনে বাদামটা দিয়ে এবার নামিয়ে দেবো। বন্ধুরা যদি সাদা তেল দিয়ে করেন লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেবেন। আর যেহেতু আমি ঘি দিয়ে তৈরি করছি আর ঘি দিলাম না, চিনে বাদামটা দিয়েছিলাম। ওদিকে তরকারিটা রেডি হয়ে গেছে, ফাইনালি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তরকারিটা দারুণ হয়েছে। ওদিকে তো তরকারিটা কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখুন সাবুটা যে আমি গ্রেট করে নিয়েছিলাম, সাবুদানাটা গ্রেট করে নিয়েছি, কত সুন্দর চালের গুঁড়োর মতো লাগছে না? দিয়েছি হচ্ছে গোটা জিরা, সন্দক লবণ, আর আদা গ্রেট করে দিয়েছি। আর দুটো ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তা সেই আলুটা সুন্দর করে গ্রেট করে নিলাম, দেখলেন। এবার উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এইভাবে মাখতে। এইভাবে মেখে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এটা 5 মিনিট এইভাবে রেখে দেবো। যদি হাতে কম টাইম থাকে আপনারা 2 মিনিটও রাখতে পারেন, 2-3 মিনিট, কিন্তু 5 মিনিট রাখলে এতে আরো ভালো হবে। খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর যে কোনো লুচি রুটি যাই করেন, যেটা দিয়ে করেন, ময়ানটা হচ্ছে আগে সুন্দর করে ময়ান দিলে সুন্দর হবে। তাই আমি পরোটাগুলো করার জন্য 4টে লেচি করে নিয়েছি বড় বড় করে। এখন লেচিগুলো বেলে নেবো, যেহেতু পরোটা বানাবো তো একটু মোটা মোটা করবো। আর এটা হচ্ছে সাবুর যে গুঁড়োটা রেখে দিয়েছিলাম চালনি দিয়ে চালার সময়, তা এখন এপিট ওপিট করে লাগিয়ে নিয়ে এইভাবে আমি বেলছি। এবার বেলে নেব। আপনারা এইভাবেও ভাজতে পারেন, কিন্তু আমি একটু সুন্দর করার জন্য একটা টিফিন কৌটো ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে এইভাবে চারো সাইডটা কেটে নিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে এর জন্যে। এই দেখুন একটা হয়ে গেল।
একটা পরোটা তৈরি হয়ে গেছে। এদিকে তো আমি গ্যাস চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে। এখন দিয়ে দিচ্ছি পরোটাটা এদিকে হতে থাক, আবারও একটা বেলে নিচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলোই বানাবো। সাবুর পরোটা খেতে তো দারুণ লাগে আর অনেকক্ষণ পেটেও থাকে, ওর জন্যেই সাবুদানার দেখলাম পরোটাটা করছি, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখুন, আর একটা বেলা হয়ে গেছে, এটাও সেম ওইভাবেই এইভাবে আর যে পরোটাগুলো করবো সেগুলো এইভাবে ঠিক সেম এইভাবে করে নেব। এটাও তৈরি হয়ে গেল। এই দেখুন কত সুন্দর হচ্ছে না, এক পিঠ এটা হয়ে গেছে, ওইগুলো বেলতে বেলতে এই দেখুন আবার উপর পিঠটা উল্টে দিলাম। এপিঠ ওপিঠ করার পরে তারপরে আমি ঘি দিয়ে ভাজবো, আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন। এই দেখুন এক পিঠ হয়ে গেছে, এপিঠ ওপিঠ করে ভাজার পরে তারপরে আমি ঘিটা দেব। কত সুন্দর ফুলছে দেখেছেন, মনে হচ্ছে লুচি হচ্ছে এইরকম। প্রতিটা পরোটা বন্ধুরা এতটাই সুন্দর ফুলেছিল কি বলবো, আর খেতেও অপূর্ব হয়েছিল। পরে আমি ভয়েস দিচ্ছি, খেতে দারুণ হয়েছিল। এবার উপর দিয়ে ঘিটা দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে পরোটা ভাসলে কতটা টেস্ট লাগে সেটা সবাই জানেন। এবার এপিট ওপিট করে আবারও সুন্দর করে আমি পরোটাগুলো ভেজে নেবো। দেখতে কত সুন্দর লাগছে না, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। চলুন বন্ধুরা, আমি পরোটাগুলো এইভাবে সব পরোটাগুলোই ভেজে নেব। একটা কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কত সুন্দর টবো টবো হয়ে ফুলছে না, আরে দারুণ হয়েছিল, দারুণ কি বলবো। এই দেখুন খুব সুন্দর হয়েছে। তা আমি এটা ভাজার পরে আবারও একটা ভেজে নেব, কমপ্লিট একটা। আর আমার তো বেলা হয়ে গেছে। একটা পরোটাগুলো ভাজার পরে ফাইনালে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে সাবুর পরোটা রেসিপি। তার সাথে আছে হচ্ছে সবজি, দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সাবুর পরোটা। আর পরোটার সঙ্গে এইরকম একটা সুন্দর একটা সবজি, একাদশীর দিন বা যে কোনো নিরামিষ উপোসের দিন এই রেসিপিগুলো করতে পারেন, অপূর্ব লাগবে খেতে, পেটেও অনেকক্ষণ থাকবে। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই বাই।